আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি প্রোডাক্টিভ ভিডিওতে। সকাল সকাল উষ্ণ গরম পানি চিয়া সিড দিয়ে খেয়ে দিনটা শুরু করলাম। এখন ঘরের অনেকগুলো কাজ করে রান্নাঘরের তেল চিটচিটে জিনিসগুলো পরিষ্কার করে নেব। আমাদের নিজেদের কিছু ভালো অভ্যাসের কারণে ঘরের সাথে সাথে রান্নাঘরের জিনিসগুলো ঝকঝকে পরিষ্কার রাখতে পারি আমরা। রান্নাঘরের কাজ আমরা যতটাই সম্ভব কম সময়ে করতে পারবো আমাদের দিনটা তত বেশি ভালো যায়। প্রত্যেকটা বাড়িতেই এই একটা জায়গায় যে কতটা সময় যায় যারা রান্নাঘর সামলায় তারাই একমাত্র জানে। তাই সব সময় চেষ্টা করি রান্নাঘরে যে সব জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো যেন ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করতেও কিন্তু ভালো লাগে। আর এইসব জিনিসগুলো প্রতিদিন ধরা হয়, তারপরে রান্নাঘরে থাকে, তেল ছিটে যায়, তেল চিটচিটে হয়ে যায়। তো এগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখা যাবে কি এই জায়গায় কাজ করতে আমাদের বেশ ভালো লাগে। সব কিছু প্রপারভাবে জায়গা মতো গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, তাহলে দেখা যায় যে সকালের রান্না বলেন, দুপুরের রান্না বলেন বা নাস্তা যে কোনো কিছু যখন আমরা করতে আসি তখন কিন্তু আমাদের কাজগুলো করতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমার কিন্তু কোনো জার একেবারে খালি হয়ে গেছে সেরকম কিন্তু না। এইভাবে আমি দেখা যায় সপ্তাহে একদিন না হলেও 10-12 দিন বা মাসে অন্তত 2 বার জারগুলোকে ক্লিন করে নেই। এতে কাজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এভাবে অনেক আপুরা করে, আবার অনেকে আছে পুরাটা খালি করে নেয়, যার যার সুবিধা মতো শেষে করে নেয়। তো আমি এভাবে করি, আমার অভ্যাস হয়ে গেছে। আমার দেখা যায় ভিতরের জিনিসগুলোতে পানি ঢোকে না, খুব ভালোভাবে বোতলের এইগুলোর আটকে তারপরে এভাবে করে নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো বোতল বা বয়াম যেটাই বলেন না কেন সেগুলো কিন্তু দাঁড়া করেই রেখেছি। যদি এলোমেলোভাবে ফালায় রাখতাম তাহলে পানি কল ছাড়লে দেখা যায় কোনো না কোনোটার ভিতরে পানি ঢোকার চান্স থাকে। তো আমি এভাবে যখন করি সেটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, যার কারণে দেখা যায় আমার কোনোটা কিন্তু ভিতরে পানি ঢোকে না। এভাবে আমি করে নেই, আর এতে খুব একটা তেল চিটচিটে ভাব কিন্তু থাকে না। তো আমি এটা দেখা যায় আমার সময় মতো করে যে কোনো সময় করে নেই, আর এগুলো করতে করতে দেখা যায় আমার অভ্যাস হয়ে গেছে। সেভাবে খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। অনেক বেশি যদি ময়লা করা হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো উঠাতে গরম পানি এটা সেটা কত ম্যাজিক জিনিস তৈরি করে নেয় এক একজন পরিষ্কার করার জন্য। যদি আমরা অল্প দিন পর পর মাসে অন্তত 2 বার না হলেও একবার যদি ক্লিন করি তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আর এতে করে কাজেও আনন্দ আসে বা নিজেরও ভালো লাগে, সময়ও কম লাগে। তো এই যে এখন সবগুলো কিন্তু আমি সাবান দিয়ে ভালোভাবে মেজে নিয়েছি বয়ামগুলো। এখন হচ্ছে যে পানি দিয়ে কল হালকাভাবে ছেড়ে রেখেছিলাম, সবগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আপনারা কে কীভাবে আপনাদের এই সব জিনিসগুলো ধোন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। এভাবে আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ সবার সাথে আছি। তো এই যে দেখতেই পারছেন আমার কিন্তু প্রতিটা জারেই কিছু না কিছু ছিল, আর অপর দিকে কিন্তু আমি রান্নাটাও অলরেডি বসিয়ে দিয়েছি। তো এখানে ভাত বসিয়েছি, আজকে মিষ্টি কুমড়া ভাজি করব, আর হচ্ছে গজার মাছ করলা দিয়ে ভেঙে রান্না করব, যেটা আমার শ্বশুরবাড়ির সবারই ফেভারিট আর এখন আমার বাচ্চাদেরও। তবে আজকে যে দুইটা আইটেম করতেছি সে দুইটা কোনোটাই আমার পছন্দের না, খেতে হবে তাই খাবো এরকম হচ্ছে ব্যাপার। মিষ্টি কুমড়াটাও পছন্দ না, তবে আমার তিনও বেবি মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ওগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছি, আর মাছটাও পানিতে ভিজিয়ে রেখেছি। চুলার আগুনের অবস্থা খুবই খারাপ একেবারেই, এই দিন হচ্ছে হুট করেই কমেছিল, এমনি মাঝামাঝি থাকতো। তো সেই হিসাব করেই তো রান্না বান্না শুরু করেছিলাম, আর এরকমটা হবে জানলে আগে রান্নাই করতাম ওই কাজ না করে। তবে আমরা তো আর জানি না, অনেক সময় অনেক কিছু হয়ে যায়। তো এরকম কয়েকদিন ধরেই চলতে আসছে, এখন আর কি করার আছে। তো এই তো আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, সাথে 2টা ডিমও নিয়েছি ভাজবো। আসলে
আমরা তো এখন এরকম গ্যাসের অবস্থা, সকালে রুটি খাওয়ার কথা চিন্তা করতে পারি না, কারণ দুপুরের সাথে সকালের ওই যে একসাথে ভাত বসিয়ে দেই, তারপরে দেখা যায় ডিম ভাজা আলু ভর্তার সাথে বা ওই দুপুরের তরকারি একটু একটু নিয়ে বাচ্চারা তো চলেই যায়, ওগুলো দিয়েই সকালটাও চলে যায়, দুপুর সকাল। আর রাতে দেখা যায় যে আবার কিছু একটা করে নেই, এক এক দিন এক এক ধরন, মাঝে মাঝে রাতে নুডলসও খেয়ে নেই, যখন যেটা আসলে সুবিধা হয়। তো আমার হাজব্যান্ড আবার ওইসব খাবার পছন্দ না, তার জন্য ভাত বা রুটি কিছু একটা থাকে। তো এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছিলাম লবণ আর অল্প সামান্য একটু হলুদ দিয়ে। আপনারা কিভাবে মিষ্টি কুমড়ার ভাজি করেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি কিন্তু খুব একটা তেল ইউজ করি না আমার রান্নায়, তো বুঝতেই পারতেছেন। আর সরিষার তেল তো বেশি দিলেও না বোঝা যায় না, তো দেখা যায় সয়াবিন তেল তো বেশি দিলে বোঝা যায়, আর সরিষার তেল বেশি দিলে আরও মনে হয় খাবারটা একটু তেলের গন্ধ আসে বা ওরকম কিছু। যাই হোক, তো আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, তেমন একটা সমস্যা নেই। রান্নাতে বেশিরভাগ সময় আমি সরিষার তেলটাই ব্যবহার করি, সেটা তো আমার ভিডিও যারা দেখে সেসব আপুরা জানেনই। তো আমার কুমড়ো ভাজি হয়ে গেছে, এখন হচ্ছে যে আমি মাছ কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি, ভাতের মারও এখানে গেলে রেখেছি, মানে ভাতের ঠিকা দিয়ে রেখেছি। আর ওপর দিকে ডিম ভেজে রেখেছিলাম, কারণ কিছু পানি ভাত ছিল, ওগুলো দিয়ে ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে যে এখন গ্যাসের যে অবস্থা, আলু ভর্তা করার মতো গ্যাস নেই, কারণ রান্নাই করতে আমার অনেক সময় লেগেছিল। রান্না যে করতে পারবো সেটাই তো মানে ভাবতে পারিনি যে এরকম একটা যে অবস্থা হবে। দেখা যায় প্রতিদিন কমে 8টার পরে বা 8:30 9টা পর্যন্ত মোটামুটি চলে। তবে সেদিন দেখা যায় যে আমি যে 7টার পরে বসিয়েছি, সেদিন এরকম অবস্থা হয়েছিল। এমনিতে থাকে মানে টুকটাক একটু সকালবেলা করা যায়, আর দুপুর দিকে তো একেবারেই চিন্তাই করা যায় না যে রান্না করব। তো আপনাদের কার ওদিকে কি অবস্থা? অনেকের তো এখন গ্যাস পায় না, তাও আমরা যে পাই এটাই আলহামদুলিল্লাহ। তো এই তো এখন হচ্ছে যে আমি মাছটা বসিয়ে দেব। আর এই গজার মাছ হচ্ছে আমাদের শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড দেবর যারা যারা আছে সবারই মানে শোল গজার এই মাছগুলো তারা এইভাবে ভেঙে খেতে অনেক বেশি পছন্দ করে। তো সেটাই করছি, আর তাদের পছন্দে দেখা যায় যে আমাদের বাচ্চাগুলোও সেগুলো শিখে গেছে। মানে শিখে কি ওই যে বাসায় যেটা খাওয়া হয় ওই রকমই একটা অভ্যাস হয় না, আমরা যেটা খেয়ে বাচ্চাদের অভ্যস্ত করি সেটার প্রতি তারা অভ্যাস হয়ে যায়। আর আমাদের বাড়িতে শোল গজার খাওয়া হতো, তবে তেমন একটা না, কম খাওয়া হতো। তো এখানে হচ্ছে যে একটু বেশি খাওয়া হয়। আর রান্না খাবার দাবার অনেকটাই আমাদের মিল আছে, কারণ যেহেতু আমরা সবাই মুন্সিগঞ্জের, আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি, তাই খুব একটা ডিফারেন্স কিছু থাকে না। তো মশলাটা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে যে উপরে তেল উঠে এসেছে, এখন মাছটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো আমার কিন্তু খুব একটা পানি দিতে হয়নি, এরকম যে একটা মানে গ্যাসের অবস্থা, এই অল্প আঁচে আস্তে আস্তে মৃদু আঁচে রান্নাটা করে নিয়েছিলাম, আর খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তো আমার প্রিয় প্রিয় আপুরা কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর যারা অপরিচিত আছেন কমেন্ট করেন না, চাইলেই কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্ট পেলে অনেক বেশি ভালো লাগবে। তো যদি সময় সুযোগ থাকে একটা ছোট্ট করে কমেন্ট করে যেতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, বেশ অনেকক্ষণ পরে হচ্ছে যে আমি মাঝে আরেকবার নেড়ে তারপরে মাছটা ভেঙে দিয়েছিলাম। তো এই মাছে কিন্তু অনেক বেশি কাটা থাকে না, খুব একটা, আর মাথাটা আস্তই রেখেছি যাতে কাটা কাটা না হয়। আর এমনি যে কাটাগুলো থাকে ওটি একটু বড় বড়ই থাকে, বাচ্চাদের খাওয়ানো যায়, তেমন কোনো সমস্যা হয় না। তো এই যে আমি আরেকটু যা ছিল ওগুলো যে চটা দিয়ে আলতোভাবে ভেঙে দিচ্ছিলাম মাছগুলো। এভাবে কি আপনারা কেউ শোল গজার মাছ খান? যদি খান তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন, জানলে আমার ভালো লাগবে। তো মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন হচ্ছে যে উস্তাটা দিয়ে দিলাম। তো উস্তাটা আরেকটু লম্বা লম্বা কাটলে ভালো হতো, আমি মূলত কেটেছিলাম ভাজির জন্য, তারপরে আবার চিন্তা করলাম যে না, যেই অবস্থা গ্যাসের, ভাজি করার মতো অবস্থা নেই, তো এই মাছের মধ্যেই দিয়ে দিলাম। আর উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করলে সেটা আবার খেতে ভালোই লাগে আমার।
তো যাই হোক, এই খাবারটাও ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। পছন্দ হোক আর না হোক, আমি হচ্ছে যে আবার সব ধরনের খাবারই খাই, হালাল যেগুলো সেই সব ধরনের খাবারই, এটা খাবো না সেটা খাবো না এরকম কখনো করা হয়নি, আর এখন তো সেটার প্রশ্নই আসে না। তো এই যে এখন হচ্ছে আমি টালা জিরার গুঁড়ো দিব, আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার খুব বোরিং লাগতেছিল, যার কারণে হচ্ছে যে আমি তাড়াতাড়ি এখন একটু টালা জিরার গুঁড়ো দিয়ে আর অল্প সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার যা হওয়ার হতে থাক, আর কিছু করতে পারবো না, কারণ অল্প আছে। দেখবেন রান্না করতে না অনেক বেশি খারাপ লাগে, যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় বা কতক্ষণ অপেক্ষা করা যায়, এরকম হবে ওরকম হবে, তারপরে আবার লাড়া দিব, ঢাকনা দিব। তো তারপরও হচ্ছে যে ঠ্যাডামি বলে না, ওরকম ঠ্যাডামি করে তাও আমি ইলেকট্রিক চুলা বের করিনি। আরও বের করি না হচ্ছে যে অন্য রুমে গিয়ে রান্না করতে হয়। রান্নাঘরের যে জায়গায় লাইন, সে জায়গা হচ্ছে একেবারে দরজার পাশে, ছোট বেবিকে নিয়ে রিস্ক, এই জন্য দেখা যায় বাসায় কোনো গেস্ট না থাকলে ওইটাই আমি রান্না করতে যাই না। তারপরে হচ্ছে একেবারে বিকেলবেলা, তো আসরের পরে তাদেরকে বললাম তোমরা একটু পড়াশোনা একটু দেখো রাত্রে, তাহলে কম পড়লেও হবে। এটা ছিল হয়তো ওদের পরীক্ষা শেষ ছিল, পরে 2 দিন আবার কোচিং বন্ধ দিয়েছিল, তো তখন তারা বাসায়ই ছিল। আর এই যে ছোটজন হচ্ছে ডাক্তার, যার যেটা হোক সে হচ্ছে ডাক্তারি করে। তো একটা কাগজ ভিজিয়ে এখানে তার বোনকে ডাক্তারি করাচ্ছে। আসলে সে হচ্ছে পড়ার মধ্যে ডিস্টার্ব করবে, আর মাথার মধ্যে 4টা ঝুঁটি করছে। তো সে হচ্ছে ইদানিং অনেক বেশি ডাক্তারি করে, কার কোথায় কি হয়েছে সেগুলো সব কিছু সেই সামলায়। আবার এই যে দেখেন ফু দিয়ে দিচ্ছে, কত কিছু করতেছে, ব্যান্ডেজ লাগাচ্ছে, কাগজ ভিজিয়ে পানি দিয়ে সেটাকে আবার ব্যান্ডেজ লাগাচ্ছে। আর এদিকে আমার ছেলে কত কিছু, ছেলে মানুষ যা বলে, কলম টলম রে কীভাবে আটকিয়ে রাখছে। তারপরে এই যে তার ব্যাগ, ডাক্তারি করলে তো টাকা রাখতে হয়। আর এই যে হাতে 2 বোনই ব্রেসলেট পরেছে, সিলেট থেকে নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে তার বোন আবার তাকে টাকা রাখার জন্য বানিয়ে দিয়েছে, তাকে ব্যাগটা সুন্দরই হয়েছে। ওই যে বাচ্চারা বড়দের যা দেখে, যে বাচ্চাকে আনতে গেলে এরকম ছোট ব্যাগ নিয়ে যাই। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা।